নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে আলুর চিপস ভাজা। অনুষ্ঠান বাড়ির স্টাইলে আলুর চিপস ভাজার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি 5টা বড় বড় আলু, এই যে কারি পাতা, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চীনা বাদাম, আর এটা হচ্ছে বিট নুন, আর এই লেবু। প্রথমে আমি আলুটা ছাড়িয়ে নেব। সব আলু আমি ছাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি আলু সব ছাড়িয়ে এই যে জলে দিয়ে দিয়েছি আর একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে বড় গ্রেটারে এই বড় ছিদ্র দিয়ে আমি এটা গ্রেট করে নেব। আর এইভাবে আমি লম্বা লম্বা করে এরকম ভাবে টানবো। এরকম শুধু এরকম ভাবে টানবো, এরকম ভাবে টানা ওটা করবো না, তাহলে কিন্তু অন্যরকম হবে। আর এরকম ভাবে টানলে এই যে এই লম্বা লম্বাই হবে। এইভাবে আমি সব আলু কটা গ্রেট করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার সব আলু কটা গ্রেট করা হয়ে গেছে। আর আমি এবার এগুলো এই জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে 4-5 বার ভালো করে ধুয়ে আনবো পরিষ্কার করে। এই দেখুন বন্ধুরা, এই আলুগুলো আমি 4-5 বার ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে। এই দেখুন সাদা হয়ে গেছে। এইবার আমি এই আলুগুলো যাতে চিপসটা যাতে মুচমুচে হয় আর সাদা হয়, তার জন্য আমি এখানে একটা ব্যবস্থা নিয়েছি। এখানে এই যে একদম ফ্রিজের ঠান্ডা জল, একদম বরফ জল, এটা এই জলটা দিয়ে দেব। এই দেখুন বরফও জমে গেছে, বরফটাও দিয়ে দেবো। বরফটা দিলে ভালোই হবে। আর এর মধ্যে আমি যাতে একদম পরিষ্কার সাদা থাকে, এর কষটা যাতে কালচে না হয়, তার জন্য আমি এখানে দিয়ে দেবো এই যে লেবু নিয়েছি, লেবুর রসটা। লেবুর রসটা বরফ জলে দিয়ে দিচ্ছি। এবার আমি এই লেবু আর বরফ জলে আমি এই আলুর চিপসগুলো দিয়ে দেবো, গ্রেট করা আলুগুলো দিয়ে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো এরকম ঠান্ডা জলে। তাহলে কষ্টটাও বেরিয়ে যাবে আর আলুর চিপসটাও মচমচে হবে। এই দেখুন বন্ধুরা, 1 ঘন্টা ঠান্ডা জলে রেখেছিলাম। 1 ঘন্টা পর নিয়ে এসেছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর উপরে কষ্টটা পুরো বেরিয়ে গেছে। আর একদম আলুগুলো একদম এই দেখুন একদম মানে শটা শটা হয়ে আছে। এবার আমি এই জলটাকে ভালো করে হাতের সাহায্যে এরকম চিপে এই থালার মধ্যে নেব ভাজার জন্য। এই দেখুন বন্ধুরা, আমি আলু সব সেঁকে রেখে দিয়েছি। আর এদিকে আমি একটা উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার ভাজার জন্য কড়াই দিয়ে দেবো আমি সাদা তেল। আর এই জ্বালানিটা হাই ফ্লেমে রাখতে হবে, কারণ হাই ফ্লেমে না রাখলে ভালো হবে না, ভাজাটা ঠিকঠাক হবে না। তেলটা গরম হোক, আর একটু তেল দেবো। এই দেখুন বন্ধুরা, আমি তেলটা পুরো একদম গরম করে নিয়েছি আর তেলের দিয়ে ধোঁয়া উঠছে। এবার আমি আলু চিপস ভাজতে দেবো। আর বন্ধুরা, এটা আমি লেবুর রস দিয়েছিলাম। আপনাদের কাছে যদি লেবু না থাকে তাহলে আপনারা ভিনিগারের জলেও ভিজিয়ে রাখতে হবে। এবার আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার হয়ে এসছে, এই যে আলুটা হয়ে গেছে, চিপসটা ভাজা। এই দেখুন কত সুন্দর হয়েছে, আর কালারটাও দেখে বুঝতে পারছেন। এইভাবে আমি সব চিপস কটা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমার সব আলুর চিপস ভাজা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে, মচমচ করছে। এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এবার আমি এটা আর একটু টেস্টি করার জন্য শুকনো লঙ্কাটা ভেজে নেব। এর মধ্যেই আমি কারি পাতাটা ভেজে নেব। এইবার আমি এটাকে আর একটু টেস্টি করার জন্য দিয়ে দেবো এর মধ্যে কিছু উপকরণ। থালায় ঢেলে নিলাম আর তেলটা এই যে কাগজটা শুষে নিয়েছে। এবার আমি দিয়ে দেবো এই শুকনো লঙ্কা, কারি পাতা, আর দিয়ে দেবো এখানে এই যে বিট নুন দিয়ে দেবো। আর দিয়ে দেবো ভাজা বাদাম। আপনারা ইচ্ছে করলে কাঁচা বাদাম এনেও ভেজে নিতে পারেন।
এইবার আমি ভালো করে মাখিয়ে নেব। আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, আর মচমচ করছে, খেতেও ভালো লাগবে। হয়ে গেছে। আর একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো লাগার জন্য আরেকটু দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদিও ঝাল নয়, তবে হালকা ঝাল লাগে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, এই দেখুন। এইভাবে একবার আপনারাও বাড়িতে আলুর চিপস, এইভাবে আপনারা একবার বাড়িতেও নেমন্তন্ন বাড়ির মতো বা অনুষ্ঠান বাড়ির মতো আলুর চিপস করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।